প্রথমেই বলে রাখি, এই বিচটিতে আসতে হলে আপনাদেরকে কলকাতার ধর্মতলার থেকে আপনি বাস পেয়ে যাবেন বা হাওড়া স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবেন দীঘা অবধি, নিউ দীঘা। এখানে এসে বাসে যদি আসেন তাহলে জাহাজ বাড়ি বলে একটা জায়গা আছে, ঠিক ওইখানে নামবেন। দীঘার বিচ, দীঘা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? সুখের খোঁজে অনেন আমার এই চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে আসলাম আপনাদেরকে দীঘার বিচে। কি সুন্দর! দেখুন, অনেক লোক এসে গেছে। এখন সকাল 7টা বাজেনি, 6:45। জাহাজ বাড়িতে নেমে ছোট ছোট অটো পাবেন। রাত্রে যখনই যান, 12টা 12:30 যত সময় হয়, তো তখন ওইখানের মধ্যে আপনি কোনো হোটেল যদি আগে থেকে বুক করে রেখেছেন তাহলে ওখানে যেতে পারবেন। অনেক ভিডিওতে দেখেছি এই যে পোর্শনটা আছে, এই পোর্শন থেকে জলটা এসে এটার উপর দিকে অবধি চলে আসে। তখন আবার কি হয়ে যায়, আমি কোথাও দেখিনি সকালবেলা সি বিচকে এভাবে পরিষ্কার করতে। দেখুন কি সুন্দর করে পরিষ্কার করছে। ভাই, তোমরা কি ডেইলি পরিষ্কার করো? সত্যি এটা একটা ভীষণ একটা অ্যামেজিং ব্যাপার। সি বিচে জেনারেলি পরিষ্কার করা হয় না। এখন দেখুন এখানে সবাই পরিষ্কার করছে, কি সুন্দর করে করছে। নিট অ্যান্ড ক্লিন সি বিচ, দীঘা বিচ। যেগুলি হোটেল আছে সবগুলি বিচের পাশে, হোটেল থেকে খুব বেশি দূরে না বিচগুলি। বেশি সামনে গেলে হয়তো ক্যামেরাটাই জলে ভিজে যাবে। আগে আমার 2টা ক্যামেরা নষ্ট হয়েছে, এখন তাই একটু দূরের থেকেই দেখছি। দিদি, এগুলির দাম কিরকম? 10 টাকা, 20 টাকা, 25 টাকা। আপনারা কোথা থেকে আনেন এগুলি? আচ্ছা আচ্ছা। দেখুন, এটা একটা ওয়াচ টাওয়ার আছে, উপর থেকে দেখা যায়। সাগর পাড়ে বসে থাকাও একটা বেশ মজা আছে, বেশ মজা লাগে। তো ওইটা যদি উপভোগ করতে চান তাহলে চলে আসুন দীঘাতে। ছুটি কাটাতে খুব ভালো জায়গা দীঘাতে আপনি ছুটি কাটাতে পারেন। পুরীতে যেমন বালি বালি বালি, এখানে সেরকম দেখছি না, পাথরগুলি আছে যার জন্য বালির চাপটা কম আছে। দেখুন ওয়েবটা অনেক দূর অব্দি চলে এসছে, এতক্ষণ একটু দূরে ছিল। সত্যি সুন্দর জায়গা। দেখুন সানরে কিরকম পড়েছে। আসছে, ওয়েব আছে, কিন্তু অমাবস্যা পূর্ণিমাতে একটু বেশি হবে। তবে দীঘাতে একটা জিনিসই দেখলাম, দীঘা বিচ অনেক পরিষ্কার তুলনায় অন্য যেগুলি বিচ আছে, যেমন চেন্নাইয়ের যেটা মেরিনা বিচ, তারপরে পুরী বিচগুলি যেগুলি, ওগুলি অনেক স্প্রেড করা আছে, কিন্তু দীঘার বিচটা অনেকখানি পরিষ্কার। লোক তো নিশ্চয়ই আসে, একটা টুরিস্ট প্লেস সি বিচ।
নোংরা নেই। এগুলি ঠিক বিচের পাশে। দেখুন, আপনি এই এই জিনিসগুলি আমি মেরিনা বিচের পাশেও পাইনি, আর পুরীতেও পাইনি। এই জন্য দীঘা বিচটা খুবই নিট অ্যান্ড ক্লিন আমার কাছে লাগছে। দেখুন, রৌদ্র কিন্তু অনেক বেশি, তাই ওই সামনে আমাদের হোটেলটা। কিছুক্ষণ ঘোরার পরে ভাবলাম যাওয়া যাক হোটেলে। তো হোটেলে যাওয়ার আগে কিছু একটা খেয়ে নিই। তো এখানে দেখছিলাম ছোট ছোট অনেক স্টল আছে, যে স্টলগুলিতে পুরি সবজি দিচ্ছে। এমন কিছু স্পেশাল খাওয়া না, ওই সব জায়গায় পাওয়া যায় পুরি আর একটা সবজির মতো আলু দিয়ে। এতক্ষণ ঘোরার পরে তো কিছু তো খেতেই হবে, তাই না? তাই এগুলি নিলাম। আমি আর আমার ছেলে বসে একসাথে খেয়ে নিলাম। খেয়ে তারপর আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাব। বিচের থেকে খুব একটা বেশি দূরে না হোটেল, তো আপনি যে গলিটা দিয়েই যাবেন চলে যেতে পারবেন। এখানে অনেকগুলি ছোট ছোট গলি আছে হোটেলের পাশে পাশে, তা আপনি যেতে পারেন। দেখুন এই ছোট ছোট স্টলগুলি যেখানে আমরা খেলাম, আর ওই সাইডটাতে ওই পার্টটাতে বিচ। রাস্তাও খুব একটা খারাপ না, ভালোই। সবাই সকালবেলা সমুদ্রের আনন্দ নিয়ে কিছু কিছু টুরিস্টরা ফিরছে হোটেলে। আমাদেরও হোটেল, আমরা ছিলাম গ্রিন পার্ক হোটেল। তো আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি। মোটামুটি দীঘার যে সমুদ্র ওইটা দেখিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।